আসসালামু আলাইকুম। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন। দর্শক, কৃষি আড্ডা আজকে অবস্থান করছে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার একদম হচ্ছে পৌরসভার মধ্যে ভাই বোন এগ্রো ফার্মারে। তো ভাই বোন এগ্রো খামার হচ্ছে ফ্যাটেনিং এর জন্য সুন্দর সুন্দর গরু পালন করে। তো আজকে আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো। আর দর্শক, পবিত্র কোরবানি ঈদ কিন্তু একদম আমাদের ঘরের যে দরজায় করা নাড়ছে বলতে গেলে। তো আমরা যেটা চেষ্টা করছি হচ্ছে সারা বাংলাদেশে সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকেও ঠিক কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো। এই খামারের যিনি স্বত্বাধিকারী হিরণ ভাই, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এবং উনি তার খামারের 9টি গরু পালন করেছে এবং একটি অনেক বড় গরু আছে। তো সেই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিরণ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। আমার দর্শকদের সাথে করে নিয়ে আপনার সুন্দর সুন্দর গরুগুলো দেখাইতে চলে আসলাম কিন্তু। আচ্ছা ভাই, অনেক থ্যাংক ইউ আসার জন্য কষ্ট করে। আচ্ছা ভাইজান, কতগুলো গরু পালন করেছেন? ভাই 2024 সালের কুরবানির জন্য প্রস্তুত আছে 9টা গরু। 9টা গরু, মাশাআল্লাহ। এবং আপনার সবগুলা গরুই সুন্দর আমি যতটুকু জানি। তো আমরা একটু আপনার গরুগুলো দেখবো এবং তার আগে একটু যদি বিস্তারিত বলতেন, এই খামার শুরু করেছেন কতদিন আগে? খামার শুরু হয়েছে 2018 সালে। 2018 সাল? হ্যাঁ। তার মানে তো আপনি একজন অভিজ্ঞ খামারি বলতে পারি আমরা। দীর্ঘ প্রায় 6 সাল হলো, 6 বছর হলো আপনি কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো হিরণ ভাই আমরা কোন পাশ থেকে দেখবো আপনার গরু বলেন? এখন এই পাশে বড় গরু, এই পাশ তো নেই দেখান। আচ্ছা, আগে ছোটগুলা দেখে আসি, বড়গুলা সবার শেষে দেখি আমরা। আচ্ছা, দর্শকরা একটু আকর্ষণে থাকুক। আচ্ছা আচ্ছা, চলেন তাহলে আগে পারখাটাই দেখাই। আচ্ছা, এটা কি বাচ্চা নাকি? হ্যাঁ ভাই, এটা এই দাঁত পো আর কি। দাঁত এখনো দাঁত হয় নাই? না না, দাঁত হয় নাই। মাশাআল্লাহ, অনেক বড় গরু কিন্তু বলতেছেন দাঁত হয় নাই। বিশ্বাস করার মতো না। বড় বড় খামারের গরু, কিন্তু আমরা তো প্রান্তিক খামারি। আচ্ছা, এগুলা মনে করেন যে আমরা কিনে আনছি, কিন্তু এগুলো তো আমাদের বড় করার মতো সামর্থ্য নাই। আচ্ছা, এই জন্য থাকলেও মানে আমাদের এদিকে মানে পালা কঠিন, বা বড় গরুর একটু চাহিদা কম থাকে। চাহিদা কম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার একটু জাত সম্পর্কে যদি আমাদেরকে ধারণা দিতেন ভাই। ভাই জাত সম্পর্কে আসলে আমি অতটা গরু পালি, কিন্তু জাত সম্পর্কে আমার অতটা আইডিয়া নাই। অতটা আইডিয়া নাই? হ্যাঁ, এটা ফিজিয়াম হবে। ফ্রিজিয়ান এর সাথে হয়তো বা শাহিয়াল একটু ক্রস থাকতে পারে। একটু ক্রস আছে, কারণ ফ্রিজিয়ানে তো আসলে এত বড় নাভি হয় না আমরা যতটুকু জানি। আচ্ছা, তাহলে এলো ফিজিয়ামের সাথে ক্রস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার আসলে বয়স তো দাঁত হয় নাই। না না। কেমন দাম চাচ্ছেন আপনি এটা? আসলেও দাম কি চাও, দাম তো খামারে আইসা দেখা দাম বইলা নিলেই ভালো। মানে আসলে দাম বলতে চাইতাছি না। আচ্ছা, মানে কাস্টমার খামারে এসে তারপর গরু দেখবে, তারপরে আপনার সাথে দামাদামি করবে, এটাই সবচেয়ে ভালো হয়। মানে আসলে দেখা যায় ভিডিওতে কিন্তু গরুর আসলে পুরোটা বোঝা যায় না। হ্যাঁ, যেহেতু কুরবানির সামনে আমি একটা গরুর দাম হয়তো একটু বেশি বলবো। আচ্ছা, আইসা খামারে আইসা দেখা বা অনেকে চইলা যাবো, কিন্তু আমি আসলে তা চাচ্ছি না। যেটার যে নিজ দাম, মানে আমি তখন সরাসরি দাম চাবো, যে গ্রাহক মানে নিবে সে সরাসরি বইলাই নিবে। এটা মানে খুব একটা বেশি হয়তো বা দামাদামি হবে না আশা করা যায় এখন আসলে ওই রকম ভাবে। আচ্ছা ভাইজান, আমরা তো এই পাশে একটা গরু দেখলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর। আমরা এদিকে আরেকটা গরু, খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি কিন্তু মাশাআল্লাহ। নেপালির মধ্যে পাকড়া। নেপালির মধ্যে পাকড়া। হ্যাঁ, নেপালি। আচ্ছা আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে ভাইজান? এই সেম বয়সে কিনা হয়েছে আমার খামারে। মনে করেন যে এটার বয়স ছিল 8 মাস। 8 মাস? হ্যাঁ হ্যাঁ। না, দাঁতের হিসাবটা কেমন? 2 দাঁত? 2 দাঁত। আচ্ছা, আর আপনি তো হচ্ছে দীর্ঘদিন গরু পালন করেন আমি যতটুকু জানি। হ্যাঁ, 5-6 বছর। আচ্ছা, না না, এক একটা গরু পালন করেন প্রায় 7-8 মাস ধরে পালন করা হয়। মানে কুরবানির পরে তো নেই হাটে যাইয়া, মানে এক পিস করে কিনা না হয়। আচ্ছা, মোটামুটি চয়েস করে। তার মানে তো আপনি দীর্ঘদিন একটা গরুকে পালন করছেন, 7-8 মাস পালন করছেন। না, আপনার 8 মাস হইল নিম্ন, সর্বনিম্ন 11 মাস পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, এটার হচ্ছে যেহেতু আমরা জানলাম হচ্ছে জাতও খুব ভালো এবং হচ্ছে দেখতেও কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, খুবই শান্ত একদম। বডি ওয়েট কেমন হইতে পারে এটার একটু ধারণা দেন তো আমাদেরকে। বডি ওয়েট আপনার 500 কেজির মতো। 500 কেজির মতো লাইভ ওয়েট হইতে পারে? হ্যাঁ, লাইভ ওয়েট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। দর্শক, আপনাদের কিন্তু খুবই সুন্দর সুন্দর আজকে গরু দেখাবো, আর সবচেয়ে বড় গরুটা সবার পরে দেখাবো, এবং আপনারা কিন্তু একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভাইয়া, তার পিছনে আরেকটা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। দেশাল।
এটা কি দেশাল? দেশাল। আমি এটা হাটে যাই আসলে ভাবছিলাম যে 40% শাহিওয়াল হবে, আচ্ছা আচ্ছা, এটা বাইবা কিনছিলাম, কিন্তু পরে আইসার বড় হয় আর দেশালের ভাবটা চলে আসে। মানে দেশালের মতোই নাভি টাভি নাই হ্যাঁ, একদম, হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ। ওই দেশালের মধ্যে কিছু বড় গরু যেগুলো আমরা হ্যাঁ, দেখি ওই হ্যাঁ। টাইপের গরুগুলো। হ্যাঁ হ্যাঁ, দেশাল অনেক সুন্দর গরু। এটা দাঁত হইছে কয়টা ভাইজান? এটারও 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। মাশাআল্লাহ, একদম কোরবানি উপযোগী গরু আমরা হ্যাঁ, বলতে হ্যাঁ, পারি। 2 দাঁত। খুবই সুন্দর, এবং প্রত্যেকটা গরুর কিন্তু একদম চয়েস করে কিনেছেন আপনি। কালার একদম হচ্ছে পারফেক্ট কালার কোরবানির জন্য, হ্যাঁ লাল কালার, যে কালারের হ্যাঁ। গরুগুলো আমরা পছন্দ করি কোরবানির সময় সবাই। আচ্ছা ভাইজান, হ্যাঁ। তারপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, হ্যাঁ। একটার চাইতে আরেকটা সুন্দর। হ্যাঁ, এটা হলো শাহিওয়াল। এটা শাহিওয়াল। আমাদের এলাকারই গরু ধরা চলে, এটা ঘাটাইলের। ঘাটাইলের গরু। পাশের থানার গরু, আচ্ছা আচ্ছা, ওনার কাছ থেকে আনছি। এটা তো আমার খামারে আসছে। বয়স কেমন হয়েছে দাঁতের এটা হিসাব? এটা 2 দাঁত। 2 দাঁত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার বয়স হলো আমার খামারে 9 মাস। আপনার খামারে 9 মাস। 9 মাস। বডি ওয়েট এখন কেমন থাকতে পারে, লাইভ ওয়েট? বডি ওয়েট আমাদের 650। 650 কেজি। হ্যাঁ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটার হাইট কিন্তু অনেক বেশি ভাই। হাইট, হ্যাঁ, প্রায় মানে এই যে আমরা যে গরুগুলা দেখলাম তার মধ্যে এটার হাইট অনেক ভালো দেখতে পাচ্ছি। এটা মাশাআল্লাহ, 56-57 ইঞ্চি হাইট হবে। 56-57। আর আপনিও তো হাইটে অনেক ভালো, এমনি গরুর কাছে আপনি সমান সমান হয়ে যাচ্ছেন। 5 ফিট 5-6 ইঞ্চি। 5-6 ইঞ্চি গরুর সাথে প্রায় সমান সমান। হ্যাঁ। আচ্ছা, আমরা তারপরে আর একটা গরু আছে ভাইয়ার, খুবই আচ্ছা। সুন্দর। হ্যাঁ মানে এক একটা চাইতে এক একটা সুন্দর দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই ভালো। হ্যাঁ। এটা কি জাতের আছে ভাইয়া? ভাই এটা কি জাত আসলে বোঝা কঠিন। ওকে তো দেখাইতেই দিচ্ছে না। ওই ভয় পায় অনেক, কেউ তো আসে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওরা একটু হ্যাঁ। মারামারি করছে। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, এটা মানে সিন্ধির মতো একটা বিষয় দেখতে পাচ্ছি আমি। সিন্ধির মধ্যে শাহিওয়ালের কিছু বাঞ্জ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দাঁত কয়টা হয়েছে ভাই? এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। হ্যাঁ, এটাও 2 দাঁত। মাশাআল্লাহ, খুবই সুন্দর। দর্শক দেখেন, একদম ভাইয়ের গরুগুলা কিন্তু কোরবানির জন্য একদম পারফেক্ট গরু আমরা বলতে পারি। এটার বডি ওয়েট কেমন হয়েছে? এটার বডি ওয়েট আপনার প্রায় 500 আর কি, 500-র কাছাকাছি হ্যাঁ। এসেছে। আর যেহেতু আরো সময় আছে, আরো হয়তো বা কিছু বাড়বে আশা করতেছি আমরা। বাড়বে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো ওই পাশের আমরা বড় বড় 4টা গরু দেখাবো। দর্শক দেখেন, এই যে একটু আকর্ষণ ধরায় রাখি, এই যে কালো গরুটা সবচেয়ে বড়। তো আপনারা ওয়েট করেন, আমরা ওই পাশে যাচ্ছি। ভাই, আপনার শেড কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখতে পাচ্ছি, একদম হ্যাঁ। নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ যেটা ভাই, আমরা বলি। মাশাআল্লাহ, পরিষ্কার থাকে ভাই। পরিচর্যা কে করে? আপনিই করেন? হ্যাঁ ভাই, নিজেই করি তো। মানে আমার ব্যবসাটা হইলো, মূল ব্যবসা হইলো আপনার নির্মাণ সামগ্রী। আচ্ছা, ইট বালি সিমেন্টের ইট বালি, বিজনেস। হ্যাঁ, এগুলা। আর সকাল বিকাল মানে স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য আসলে মূলত এই গরুর খামার। আচ্ছা, তো এটা এখন আস্তে আস্তে বাণিজ্যিক হয়ে গেছে। বাণিজ্যিক হইতাছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে শুরুতে একটা গরু দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই, এটা হলো দেশালের মধ্যে আপনার শাহিওয়ালের বাঞ্জ আছে, বা আচ্ছা। হালকা কুরসও বলতে পারেন। হালকা ক্রস বলতে হ্যাঁ, পারি, কিন্তু মাশাআল্লাহ। দেশাল, অরিজিনাল দেশাল। আচ্ছা, এটা বয়স দাঁত কেমন কয়টা হয়েছে? ভাই এটারও 2 দাঁত, 4 দাঁতের কাছাকাছি আর কি। 4 দাঁতের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, 4 দাঁত এটার হইতেও মানে পারে। মাথাটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দেখার মতো একটা দেখার গরু। মতো একটা গরু একদম। আসলে মানে ক্যামেরাতে একটা গরুর মূল সৌন্দর্য কিন্তু বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তারপরে আমরা চেষ্টা করি আসলে যতটুকু দেখানো যায় সেটা চেষ্টা করি। বডি ওয়েট কেমন আছে ভাই এটা? বডি ওয়েট আপনার 650-700। 650-700 কেজি। হ্যাঁ, এরকম। তো আমরা তো এই পাশে সব বড় বড় গুলো দেখবো। তো চলেন আমরা তারপরেরটা একটু দেখি ভাইজান। এটাও তো খুবই সুন্দর। হ্যাঁ ভাই, মাশাআল্লাহ, এটা দেখার মতো একটা গরু। মানে একটা গরু। আমার খামারে বড় গরুর চাইতেও আমার এই গরুটা ভালো লাগে। দেখতে সুন্দর। হ্যাঁ, দেখতে সুন্দর। মাশাআল্লাহ, খুবই সুন্দর। ওর হ্যাঁ। হচ্ছে মানে মাথায় শিংও ছোট ছোট, হ্যাঁ, একদম শিং হ্যাঁ। নাই বললেই চলে। হ্যাঁ এবং গঠন খুব সুন্দর, পা গুলা খুবই মোটা, হ্যাঁ, এবং সামনে পিছনে সমান শরীর। সমান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটার দাঁত হয়েছে কয়টা ভাইজান? ভাই, এটার দাঁত, হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত না? হ্যাঁ, কেবল এই 1 সপ্তাহ হয় নাই, মানে দাঁত করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। এটার ওয়েটটা কেমন আছে হিরুন ভাই? এটারও এটা আপনার ওই 600 প্লাস হবে। 600 প্লাস হবে। যেহেতু মানে বডি ফিগার একদম আগা পাছা সমান। সমান, একদম সমান। মাথাটাও দর্শক মানে দেখেন, এটা খুবই সুন্দর একটা গরু, দেখার খুবই মতো সুন্দর, একটা গরু। পারফেক্ট একটা গরু। হ্যাঁ আচ্ছা ভাইজান, চলেন আমরা তারপরে গরুটার কাছে যাই। এগুলো একটু দুষ্ট গরু বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই। আচ্ছা, এটাও তো খুবই বিশাল দেহি হ্যাঁ একটা ভাই, গরু, দেশি শাহিওয়াল। দেশি শাহিয়াল না? হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটার দাঁত কয়টা হয়েছে ভাইজান? ভাই এটার 4 দাঁত। 4 দাঁত। এটার 4 দাঁত। মাশাআল্লাহ, হ্যাঁ। ওরে বাবা,
এটা ভয় পায় অনেক। আচ্ছা, এটার ওয়েটটা কেমন হয়েছে? এটা 700 কেজি আর কি। 700-750 কেজি। হ্যাঁ এবং এটার কালারটাও খুবই সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর, একদম পারফেক্ট চোচ একদম। অনেক বড়। হ্যাঁ, দেখার চার মতো। দাঁতের গরুগুলার ওয়েট কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ আর হলো মাশাআল্লাহ। মানে একদম ভালো, মানে পেট টেট একদম বডির সাথে একদম অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট একদম। হ্যাঁ। আচ্ছা। তো ভাইজান, আপনার খামারের সবচেয়ে আকর্ষণীয় গরুটা আমরা এখন একটু এই যে দেখবো। মাশাআল্লাহ, আমার কালাচান। আপনার কালাচান না? হ্যাঁ হ্যাঁ। নাম দিয়েছেন, খুবই ভালো। আচ্ছা, আপনার কালাচানের হচ্ছে ভাইজান বয়সটা আগে আমরা একটু জানি, দাঁতে কয়টা আছে? ভাই দাঁতে 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ আচ্ছা, 2 দাঁত হিসেবে তো বিশাল বড় গরু হ্যাঁ হয়েছে ভাই, এটা। এটা অনেক বড় হবে আরো, কিন্তু আমার আসলে ওই যে আগে শুরুতে বলছিলাম যে আসলে ছোট যে- খামারি হিসেবে হ্যাঁ, বড় বড় গরু গরু পালন করাটা একটু রিস্ক হয়ে রিস্ক যায়। হয়ে যায়। আচ্ছা। আর ওই রকম সামর্থ্য নাই যে এরকম বড় বানাইয়া যে করব, কিন্তু আশা যে মানে আস্তে আস্তে আমার এই শাহিওয়ালের, দেশি শাহিওয়ালের মতো এরকম ক্যাটাগরি গরু পালাই আমার জন্য মানে সবচেয়ে perfect। ভালো। হ্যাঁ এবং দামটাও ভালো পাওয়া যায়, হ্যাঁ, চাহিদাটাও হ্যাঁ, অনেক হ্যাঁ। বেশি থাকে। আচ্ছা, এটাই। এই আপনার কালাচানের ভাইয়া ওয়েট কেমন আছে? আমার বিশ্বাস যে 1 টনের কাছাকাছি আছে। এক- দেখেন তারপরে আপনি তো অনেক জায়গায় মানে ঘুরেন, দেখার না, মতো একটা গরু। মাশাআল্লাহ, একদম হচ্ছে বিশাল গরু কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, দর্শক, আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, আমি চোখের সামনে দেখতেছি তো, হ্যাঁ। আমি বুঝতেছি এটার যেরকম লং আছে, এরকম হচ্ছে এই জাতের গরুগুলোকে আমরা দেখি যে পিছন সাইডে আসলে খুব একটা মাংস থাকে না, কিন্তু কিন্তু এটা একদম আগা পাচা সমান। আগা পাছা একদম সমান। আমি হ্যাঁ, ভাই আমার লাইভে অনেক হাট বাজারে ঘুরছি, আচ্ছা, কিন্তু এরকম আগা পাচা সমান মানে এত বড় গরু আমি আসলে দেখি নাই। দেখা হয় নাই। এটা আমার বলতে বলি না। মাশাআল্লাহ, মানে সামনে- মাত্র 2 সামনে, দাঁতে যে হ্যাঁ। হচ্ছে এত বড় একটা গরু, হ্যাঁ, এর ফিউচার তো অনেক ভালো ভাইয়া। অনেক ভালো। কোনো খামারিও যদি নিয়ে একে হ্যাঁ। আরেকটা বছর রাখতে পারে। হ্যাঁ তবে তারা যদি নেই গরু, মনে করেন যে আপনার 15 লাখ পার হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে একটা আইকনিক গরু তৈরি হ্যাঁ, হবে মানে আশা দেখার মতো করি। একটা গরু হবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কোনো খামারি নিতে চাইলে নিতে পারবো, এখনো সময় আছে, 20-22 এখনো দিন। সময় আছে। না না, তা তো অবশ্যই। হ্যাঁ, আচ্ছা ভাইজান, খুবই ভালো লাগলো। এটা আপনার খামারে কতদিন আছে? এটা ভাই আমার এই কুরবানিতে 19 মাস হবে। 19 মাস। হ্যাঁ হ্যাঁ। মানে আপনি তো সাধারণত দেখা যায় হচ্ছে 8 থেকে 10 মাস রাখেন। হ্যাঁ, 10 তো এটা বেশি রেখেছেন। খুব পছন্দের গরু নাকি এটা আপনার? পছন্দের গরু বলতে এটা গেছে কুরবানিতে মানে ওইরকম পারফেক্ট হয়েছিল না, দাঁত ছিল না। ও, দাঁতেও নাই তখন? না, আর শুকনা ছিল, আচ্ছা আচ্ছা স্বাস্থ্য হয়েছিল না, মানে দেখতে অতটা ভালো লাগে নাই। আচ্ছা আচ্ছা আর ওকে যেদিন মানে নিয়ত করছিলাম যে বিক্রি করবো, আচ্ছা। ও মানে একটি পাও তুইলা ফুলের মধ্যে এমন একটা লাথি দিছিল, আমি বুঝলাম যে ও যাইতে এই বছর চাইতেছে না। আমার কাছ থেকে যাবে না। আচ্ছা, তার জন্য আমি বললাম যে তোরে আরেকটা বছর রাইখা দিই, যত্ন করে দিই। আপনিও মায়ায় পড়ে গেছেন হ্যাঁ, হ্যাঁ। বলা চলে। হিরণ ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু আসলে আমাদেরকে দেখাইলেন। আমার দর্শকরা আজকে মনে হয় যে খুবই ভালো একটা প্রতিবেদন দেখছে, খুব মজার মজার, এবং হচ্ছে একটার চেয়ে আরেকটা সুন্দর, আরেকটার চেয়ে আরেকটা সুন্দর গরু দেখলাম। হ্যাঁ তো ভাই। এই গরুগুলোর আসলে খাবার ব্যবস্থাপনা কিভাবে করেছেন, কি কি খাবার দিয়েছেন? ভাই আমি যেভাবে খাওয়াই কোনো খামারি মনে হয় এইভাবে খাওয়ায় না, কারণ আমার ওই যে বলছি যে আমার মূল ব্যবসাটাই হলো ইট বালুর, ইট বালুর। আচ্ছা তারপরে এটার তনে আসা। কিন্তু আমি খাবারটা খাওয়াই অনেকে এই খাবার আগে খের দেয়, ঘাস খাওয়ায়, তারপরে হয়তো কুড়া ভুসি, দানাদার এগুলো খাওয়ায়। দানাদার খাবার মানে পরে দেয়। কিন্তু আমার তো এরকম সময় নাই, আমি সকালে খেয়ে গেলে ধোয়াই টোয়াইয়া ওই খের, ঘাস বা দানাদার সব খাবার একত্রে মিশিয়ে দিয়ে যায়। আবার আপনার 3টার দিকে আইসা ওই একইভাবে দিয়া, একভাবে হ্যাঁ, সবকিছু একসাথে মিশিয়ে খাওয়ান আপনি? একসাথে মিশিয়ে খাওয়াই। আচ্ছা, কিন্তু দানাদার খাবারের মধ্যে কি কি দিচ্ছেন? দানাদার খাবারের মধ্যে আপনার হইলো আমাদের দেশি চিটাকুড়া, আমাদের এদিকে পাওয়া যায়, আচ্ছা। চাতালের, ওইটার সাথে আপনার খুদ মিক্স থাকে, আচ্ছা, অনেক ভালো মানের কুড়া। এটা হয়তো অন্য জায়গায় কম পায়। কম পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ওই কুড়া খাওয়াই আপনার ভুট্টা, গম, খোল, তারপরে হইলো ডাবরি, আচ্ছা আর হইলো ছোলার অনেক দাম হয়ে গেছে ভাই, আচ্ছা। আমাদের সাধ্যের বাইরে। আচ্ছা, ঠিক আছে, তারপর হইলো আপনার ভুসি, বসি। হ্যাঁ, এগুলা দিয়া আর মিক্স করে ভাঙানো হয়। আর এগুলো আপনি আমি নিজেই ভাঙায় নেন? হ্যাঁ বাঙালি নিয়ে, আর মানে খুদটাও দেওয়া হয়। ফুটটাও দেওয়া হয়? হ্যাঁ, অনেকে ডাক্তাররা বলে যে জাল করে খাওয়ানো যাবে না, তার জন্য গরুর যেভাবে খাওয়ানোর নিয়ম সেভাবে আর কি, জাল মানে- করে খাওয়ান না? হ্যাঁ, না না, ওই একদম ওই দানাদার দানাদার সাথে ভাঙায় একসাথে ভাঙায় দেওয়া খাওয়ায় হয়। দেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এর বাইরে তো অন্য কোনো কিছু খাওয়ানো হয় নাই? না না ভাই, এর আচ্ছা। বাইরে অন্য কিছু না। অনেক খামারি না। দেখা যায় না, ফিট খাওয়ায় গরুকে দ্রুত মোটা করানোর জন্য, তারপর অনেকে দেখা যায় আপনার ওই যে কিছু হরমোন টাইপের ওষুধ ব্যবহার করে। ভাই অনেকে ফিট খাওয়ায়, ফিট খাওয়ানোর উদ্দেশ্য হইলো
যে আমাদের একটা খামারে 2 মাস 3 মাস গরুটা পালবো, হ্যাঁ হ্যাঁ, ওর ফিট ছাড়া উপায় নাই। উপায় নেই। কিন্তু আমি গরুটা খামারে রাখাই যে আল্লাহর ভরসায়। আচ্ছা, কারণ আমরা তো সকালবেলা- দেখলাম ওই যে আপনার সবচাইতে বড় যে গরুটা ওইটা আপনার হ্যাঁ। 19 মাস খামারে আছে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি দীর্ঘদিন আসলে পালন করেন, তো সেক্ষেত্রে ফিটে খাওয়ানো গরুগুলো তো দীর্ঘদিন রাখা যায় না। না আমরা যতটুকু ফিটে জানি। গরু আপনার এরকম চামড়া এরকম মানে সব দিকে খেয়াল করবেন। এতটা চঞ্চল তাই হবে না গরুগুলো। মানে গরুর হলো পারফেক্ট বয়স হয় নাই, এগুলা দাচ্ছে হয়তো 2 মাস 2 মাস। বা 2.5 মাস 3 মাস দাচ্ছে, কিন্তু তারপরেও চামড়ার সাথে মাংসের সাথে অ্যাকুরেট মিল আছে। মিল আছে। আর এগুলা যদি ফিট খাওয়ানো হতো তাইলে ভাই ওই যে এরকম থাকতো আমরা না। দেখি না যে ব্রয়লার মুরগি টাইপের হয়ে হ্যাঁ, যেত, হ্যাঁ, নড়াচড়া হয়ে যেত, করতে পারতেছে না, হ্যাঁ। হাঁসফাঁস করতেছে। আর আপনার ঘর তো দেখা যাচ্ছে যে আমি যেটা দেখলাম খুবই একটা মিনিমাম খরচ কস্টিং এর মধ্যে ঘরটা রেখেছেন। হ্যাঁ। এবং কিছুক্ষণ আগে আমি যখন আসি তখন কারেন্টও ছিল না, গরু একদম ন্যাচারালি ছিল কিন্তু। হ্যাঁ ভাই, আমি মানে কারেন্ট আছে কিনা এটা নিয়ে কোনো টেনশন আমার মধ্যে নাই। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। হ্যাঁ তো ভাইয়া, বিষয় হচ্ছে যে আমাদের ভিডিও দেখে তো অনেকেই আপনার সাথে যোগাযোগ করবে, হয়তো বা কেউ এসে দেখবে, গরু কেনার জন্য আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনার নাম্বারটা আমাদের ভিডিওতে এবং ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আর হচ্ছে কেউ যদি খামারে আসে, আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন তার কাছ থেকে যতটুকু কম রাখা যায়, ঠিক আছে? একটা ভালো গরু দিবেন অবশ্যই। আর আপনার এখানে যেহেতু সবগুলো গরুই ভালো এবং মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, চেষ্টা করবেন যেন হচ্ছে যতটুকু কমে রাখা যায়, আপনিও যেন লস না হয়, ওনারও যেন লস না হয়। সেটাই, আমি তো নিজেই মানে পালছি। হ্যাঁ, আমার তো আর কস্টিং খরচটা একদমই কম, একদমই খালি দানাদারের কম, মধ্যেই। কোনো রাখাল নাই, আপনি না, একা না। একাই কাজ করেন। হ্যাঁ আর বিশেষ করে যে আপনি দরদ দিয়ে আসলে গরুগুলো পালন করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তো হিরণ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার খামারটা ঘুরে ঘুরে দেখানো এবং প্রত্যেকটা গরু সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।